নমস্কার বন্ধুরা, সকলকে পরিবেশে চ্যানেলে স্বাগত। আশা করি সকলেই ভালো আছে। বন্ধুরা, তীব্র গরমে স্কুল খুলেই বিপত্তি, প্রাণ প্রায় ওষ্ঠাগত। মর্নিং স্কুলে তড়িঘড়ি ঘোষণা করা হলো বিভিন্ন জেলায়। আজকে সেই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি, তাই সকলকে বলো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং বিস্তারিত জানবেন। গরমের ছুটি শেষে রাজ্যের স্কুল খুলেছে 3 জুন। স্কুল খোলা সম্পর্কে নির্দেশ দিয়েছিল স্কুল শিক্ষা দপ্তর। ম্যাচিং অর্ডার বের করেছে মধ্য শিক্ষা পর্ষদ। 3 জুন স্কুল খুললেও 10ই জুন থেকে ছাত্রছাত্রীরা স্কুলে যাবে বলে জানানো হয়েছিল। এই নিয়ে নির্দেশিকা জারি করে স্কুল শিক্ষা দপ্তর। 3 জুন থেকে শিক্ষক শিক্ষিকারা স্কুলে আসছেন। সেই হিসেবে আজ থেকেই পুরোদমে স্কুলের পঠন পাঠন শুরু হয়ে গেল। স্কুল খুলে গেলেও গরম এতটুকু কমেনি, বরঞ্চ বেড়েছে। গরমে নাজেহাল অবস্থা সবার। প্রবল গরমে অনেকেই ইতিমধ্যে অসুস্থ হয়ে পড়েছেন। পড়ুয়াদের স্বাস্থ্য নিয়েও চিন্তা দেখা দিয়েছে এবার। তাই তড়িঘড়ি বিভিন্ন জেলায় আজকেই পুনরায় মর্নিং সেশনে স্কুল চালু করার নোটিশ বের করা হয়েছে। এটা যেটা দেখতে পাচ্ছেন, জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ বর্ধমান থেকে এটা জারি করা হয়েছে এবং প্রত্যেকটা জেলায়, মানে যে কয়েকটি জেলায় এই নোটিশটা বের করা হয়েছে তার মধ্যে হুগলি, পশ্চিম বর্ধমান এই সমস্ত ডিস্ট্রিক্টগুলি রয়েছে। সেখানে কিন্তু পরিষ্কারভাবে উল্লেখ করা হয়েছে যে 11ই জুন থেকে 22শে জুন পর্যন্ত প্রাতকালীন সময়ে পরিচালিত হবে বিদ্যালয়। তার মানে সকাল 6:30 থেকে 11:30 পর্যন্ত পঠন পাঠন শুরু হবে এবং সেই হিসাবেই কিন্তু এখানে নোটিফিকেশন জারি করা হয়েছে। সকাল 6:30 থেকে 11:30 পর্যন্ত, শনিবার 6:30 থেকে 9:30 পর্যন্ত, এবং মিড ডে মিলের বিরতি থাকছে 9টা থেকে 9:30 পর্যন্ত। এইভাবেই কিন্তু প্রত্যেকটা জেলাতে, যে সমস্ত জেলাগুলিতে নোটিফিকেশন জারি করা হয়েছে তাদের কিন্তু একই নোটিশ জারি করা হয়েছে। টাইমিংটা কিন্তু সেম রাখা হয়েছে এবং সেখানে পরিষ্কারভাবে বলা হয়েছে যে গ্রীষ্মের দাবদাহের কারণে দীর্ঘদিন রাজ্যের সরকারি স্কুলগুলি বন্ধ ছিল। সোমবার 10ই জুন থেকে, মানে আজ থেকেই শুরু হয়েছে পঠন পাঠন। তবে যেহেতু গরম এতটুকু কমেনি, বরং বেড়ে যাওয়ায় প্রচন্ড গরমে কচি কাঁচা পড়ুয়াদের অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু বেড়েছে। এই অবস্থায় মর্নিং স্কুল চালু করার জন্য নোটিশ দিয়েছে ডিপিএসসিগুলি। পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান জেলার প্রাথমিক স্কুলগুলিতে মর্নিং স্কুল হওয়ার অর্ডার প্রকাশ করা হয়েছে ইতিমধ্যেই। অন্যান্য জেলা ডিপিএসসি থেকে নোটিশ বের হবে বলে জানা যাচ্ছে। শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী এই ক্ষেত্রে বলেন যে অবিলম্বে অন্ততপক্ষে আগামী 7 দিন মর্নিং স্কুল চালু করা হোক। প্রচন্ড দাবদাহে ছাত্রছাত্রীরাও অত্যন্ত অল্প সংখ্যায় বিদ্যালয়ে আসছে। পরিস্থিতি দেখে তারপরে আবার বাস্তবসম্মত সিদ্ধান্ত নেওয়া হতে যেতে পারে। সুতরাং বোঝাই যাচ্ছে যে এই তীব্র দাবদাহের কারণে কিন্তু অনেক গার্জেনই তাদের বাচ্চাদের স্কুলকে পাঠাতে চাইছেন না এবং শিক্ষকরাও সেই রিস্কটা কিন্তু নিতে চাইছেন না যে এইভাবে ছাত্রছাত্রীদের কতক্ষণই বা স্কুলে ধরে রাখবেন। তাই সকলকেই বলবো, যারা চ্যানেল নতুন, চ্যানেলটি করতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করতে ভুলবেন না, নোটিফিকেশন বেলটা বসন করে রাখুন, ভিডিওটা লাইক করুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।